দুর্গাপুরে গোরক্ষকদের তাণ্ডব, গরু বোঝাই গাড়ি আটকে হামলা, গাড়িতে থাকা ব্যক্তিদের মারধর, দড়ি দিয়ে বেঁধে কান ধরে উঠবোস। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, কেন এই ধরনের ঘটনা? বাঁকুড়ার যে হাট আসন রয়েছে সেখান থেকে বৃহস্পতিবার একটি পিকআপ ভ্যানে করে 22টি গরু নিয়ে আসছিল এখানে দুর্গাপুরের জেমুয়ার কিছু মানুষ, এবং তাদেরকে লক্ষ্য করেই কিন্তু বিজেপির যুব মোর্চার সদস্যরা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে সেই গাড়ি আটকে গরু নামিয়ে যারা গরু নিয়ে আসছিল তাদেরকে বেধড়ক মারধর করে এমন অভিযোগ, এবং তাদেরকে দড়ি দিয়ে বেঁধে রাখে এবং কান ধরে উদ্বোধ করানো হয়। তো এরই প্রতিবাদে কিন্তু বিক্ষোভ। এখানে স্থানীয় ছেলেরা খবর দেয় আমাকে একটু আগে, 10 মিনিট আগে, যে এখানে গরু পাচার হচ্ছিল। লোকাল লোকরাই ধরে গরুর গাড়িটা, এবং যখন জিজ্ঞেস করি তোমাদের পেপারস আছে, ওরা বলে কোনো পেপারস নাই। আমরা বলেই দিয়েছি, জানি না পশ্চিমবঙ্গ কোথায় কি হচ্ছে, দুর্গাপুর থেকে আমরা একটা গরু পাচার হতে দেবো না। প্রায় 20টার ওপর গরু ছিল, এবং সেই গরুটা আমরা রিলিজ করে দিয়েছি এবং এই গাড়িটাকে ধরে রেখেছি। আমরা দেখতে চাই এটা তো সাধারণ লোক যারা গরুটা পাচার করছে, কিন্তু এদের পিছনে কে মাথা আছে। কারণ এখানে স্থানীয় লোকরা যদি এবার দেখে যদি মারধর করে, সেটা তো আমরা দায়িত্ববদ্ধ নই, স্থানীয় লোকরা করেছে। আমাদের জেমুয়ার, আমার বিধানসভার জেমুয়ার কিছু গরিব মানুষ, চাষিবাসী মানুষ, তারা গিয়েছিল হাট আসুরিয়ার ইয়ের থেকে কী বলে আমাদের হাট থেকে গরু কিনে ফিরছিল। এখানে কিছু দুষ্কৃতকারী তাদেরকে ধরে, তাদেরকে মারধর করে, বেঁধে মারে, তাদের টাকা পয়সা কেড়ে নেয়। এ তো ভয়াবহ পরিস্থিতি হয়েছে। বিজেপির ছেলেরা, মানে ওদের কাছে কাগজপত্র ছিল যারা, হ্যাঁ একদম, হাটে কেনার রসিদ আছে, টাকা পয়সা শুধু কেড়ে নিয়েছিল। গরিব মানুষের সামনে জেমুয়া গ্রামের বাড়ি। অভিযুক্তকে গ্রেফতার কোকোবেন থানা। দীপক রয়েছে অপর প্রতিনিধি আমার সঙ্গে। দীপক, পুলিশ তরফে কি জানানো হয়েছে? আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ঘটনা ঘটেছে এবং যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওর সত্যতা যাচাই করেছে প্রথমে আসানসোল দুর্গাপুর পুলিশ। এরপর মূলত 2 জন ব্যক্তি বিজেপি যুব নেতার নামে অভিযোগ এবং তার সঙ্গে 15 জন বিজেপি কর্মীদের নামে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে, এবং ইতিমধ্যে 2 জন বিজেপি যুব নেতাকে গ্রেপ্তার করেছে এবং মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলি তিনি পলাতক রয়েছে। তার খোঁজে বিভিন্ন জায়গায় পুলিশের হানা দেওয়া হচ্ছে, এবং এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত রয়েছে তাদের সমস্ত কাউকে গ্রেপ্তার করা হবে, কাউকে রিয়াদ দেওয়া হবে না, যা সাফ জানিয়ে দিয়েছে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। এবং আগামীকাল দুর্গাপুর আদালতে ধৃত 2 জনকে পেশ করা হবে। কিছু নিজের কৃষি কাজের জন্য ক্যাটলস একটা গাড়ি করে নিয়ে যাচ্ছিল। সেই সময় আমাদের কোকোবেন থানা অন্তর্গত গ্রামীণ ব্রিজের কাছে একজন পারিজাত গাঙ্গুলি, দীপক দাস এবং 15-20 অন্য লোক ওই গাড়িটাকে আটকায় এবং ওদেরকে সিভিয়ারলি মারধর করে, গাড়িটাকে ড্যামেজ করে, কিছু টাকা পয়সা ছিল ওদের কাছে সেটা ছিনতাই করে আজকে আমরা 2 জন, যার মধ্যে একজন যে মেন দীপক দাস ছিল সেটাকে অ্যারেস্ট করেছি এবং আরও একজন আমরা অ্যারেস্ট করেছি। দুর্গাপুরে গোরক্ষকদের তাণ্ডব, গরু বোঝাই গাড়ি আটকে হামলা, গাড়িতে থাকা ব্যক্তিদের মারধর, দড়ি দিয়ে বেঁধে কান ধরে উঠবোস। অর্পণ রয়েছে আমার সঙ্গে।
গরু বাজার করবি আর করবি কেউ গরু বাজার হ্যাঁ করবি আর হ্যাঁ চল কান্দর বস কর না চল অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, কেন এই ধরনের ঘটনা? দর্শক আপনারা সব দেখতে পেলেন, কি বলবেন আপনারা বলুন। এটা হচ্ছে বিজেপি শাসিত এরিয়া, মানে যেখানেই বিজেপি আছে সেখানে এই ধরনের কাজকর্ম আছে। তো যা বলার আপনারা কমেন্টে বলবেন।